ইবাদতে মশগুল মুখে জারি তসবিহ সিজদায় পড়ে আছে রবের বান্দা রহমানের বান্দা রহমানের বান্দা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আলহামদুলিল্লাহ অনুষ্ঠান রহমানের বান্দা ধারাবাহিক অনুষ্ঠিত হচ্ছে এবং এই বরকতময় অনুষ্ঠানে আমরা আমাদের রব আজ্জা ওয়া জাল্লার প্রিয় বান্দাদের যে প্রিয় বৈশিষ্ট্যবলী রয়েছে যার ফলে তারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রিয় ভাজন হন, পছন্দনীয় এবং বিশেষ বান্দা হয়ে থাকেন, সেগুলো শোনার সৌভাগ্য অর্জন করছি। এখন পর্যন্ত আমরা তার 8টি বৈশিষ্ট্য শুনে নিয়েছি এবং আজকের পর্বে ইনশাআল্লাহ তাবারক তাআলা রহমানের প্রিয় বান্দা, রহমানের নৈকট্যশীল বিশেষ বান্দা, তাদের 2টি বৈশিষ্ট্য আমরা শোনার সৌভাগ্য অর্জন করব। নবম ও দশম তাদের যে গুণাবলী সূরা ফুরকানের শেষের দিকে বর্ণনা করা হয়েছে, ইনশাআল্লাহ তাবারক তাআলা সেগুলো আমরা শ্রবণ করব। আল্লাহ তাবারক তাআলা স্বীয় পছন্দনীয় বান্দাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে সূরা ফুরকানে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। তারা মিথ্যা সাক্ষী প্রদান করে না এবং যখন অহেতুক কাজের পাশ দিয়ে অতিক্রম করে তো স্বীয় সম্মান বজায় রেখে অতিক্রম করে যায়। নবম বৈশিষ্ট্য যা বর্ণনা করা হয়েছে তা এটি বয়ান করা হয়েছে যে তারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে না এবং মিথ্যাচারদের যে মজলিস হয়ে থাকে তা থেকেও পৃথক থাকে এবং তাদের সাথে চলাফেরা করে না। এবং দশম বৈশিষ্ট্য তাদের এটা বয়ান করা হয়েছে যে এবং যখন লাগব এবং বাতিল অর্থাৎ অনর্থক বাতিল কথাবার্তায় ব্যস্ত লোকদের পাশ দিয়ে অতিক্রম করে তো সে সম্মান বজায় রেখে সেখান থেকে অতিক্রম করা যায় এবং নিজেকে না তো ওই সকল অহেতুক কাজে লিপ্তদের সাথে নিযুক্ত রাখে, না ওই মাহফিলের মাঝে বসে যেখানে আল্লাহ তাবারক তাআলার অবাধ্যতামূলক কাজ হয়ে থাকে। মিথ্যা সাক্ষ্য এটা তো এমনি অনেক বড় গুনাহ, কিন্তু প্রকৃতপক্ষে যা মিথ্যা তা অনেক বড় গুনাহ ও হারাম এবং আল্লাহ তাবারক তাআলা এটাকে অপছন্দ করে থাকেন। সকল আদিয়ান অর্থাৎ যত ধর্ম রয়েছে তাতে মিথ্যার শাস্তি বর্ণনা করা হয়েছে এবং আকেলে সেলিম অর্থাৎ যারা সঠিক জ্ঞানের অধিকারী তারাও মিথ্যাকে অপছন্দ করেন। অর্থাৎ ওই ব্যক্তি যে নিজেই মিথ্যুক, এক তো ওই ব্যক্তি যারা নিজেরাই সত্য বলে সঠিক জ্ঞানের অধিকারী কিন্তু নিজে অনেক বড় মিথ্যুক হয়ে থাকে, এটা সত্ত্বেও যদি তার সাথে কোনো ব্যক্তি মিথ্যা বলে তাহলে সে এই বিষয়কে অপছন্দ করে। অর্থাৎ মিথ্যা এমন খারাপ বিষয় যে প্রত্যেক ব্যক্তি এর অনিষ্টতাকে বুঝতে পারে এবং এটিকে ঘৃণা করে থাকে, কিন্তু স্বীয় নফসের প্রবৃত্তির কারণে শয়তানের কুমন্ত্রণায় পতিত হয়ে নফসের অনুসরণে সে মিথ্যার মধ্যে লিপ্ত হয়ে যায়। কোরআনে মাজিদ ফুরকানে হামিদে ও পবিত্র হাদিসে মিথ্যার ব্যাপারে বহু সংখ্যক জায়গাতে বিভিন্ন পদ্ধতিতে আমাদের সঠিক পথ দেখানো হয়েছে এবং বিভিন্নভাবে এর থেকে বাঁচার হুকুমও দেয়া হয়েছে। কোরআনে পাকে আল্লাহ তাবারক তাআলা যে সকল স্থানে মুনাফিকদের নিদর্শন বলে বর্ণনা করেছেন, অর্থাৎ সূরা বাকারায় আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম ঈমান আনয়নকারীদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে তাদের মাঝে এই গুণাবলী পাওয়া যায় এবং অতঃপর যে প্রকাশ্য কাফির তাদের নিদর্শন বর্ণনা করেছেন যে তারা এভাবে করে থাকে এবং এরপর ওই ব্যক্তিদের আলোচনা করেছেন যারা অন্তর থেকে তো মুসলমান নয়, শুধু আর শুধু নিজ মুসলমানিত্বকে প্রকাশকারী, তাদের কিছু মন্দ দিক যে তাদের মাঝে এই বিষয় পাওয়া যায় এগুলো বর্ণনা করেছেন। এর মধ্য থেকে আল্লাহ তাবারক তাআলা এই বিষয় বর্ণনা করেছেন যে তাদের অন্তরে ব্যাধি রয়েছে, তো আল্লাহ তাদের ব্যাধি আরও বৃদ্ধি করেছেন, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রয়েছে, এটা প্রতিদান তাদের মিথ্যার। অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের ভয়াবহতা শোনালেন যে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। এর কারণ কি? কারণ এটাই বর্ণনা করা হয়েছে যে তারা মিথ্যাচার করত, তো পরিণাম এটা সম্মুখে আসলো যে মিথ্যাচার করবে
আল্লাহ তাবারক তাআলা তাকে যন্ত্রণাদায়ক শাস্তির মাঝে নিক্ষেপ করবেন, তাকে কষ্টদায়ক আযাব প্রদান করা হবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান যে নিশ্চয়ই সত্যতা নেকির দিকে নিয়ে যায় এবং নেকি জান্নাতের দিকে নিয়ে যায়, এবং নিশ্চয়ই বান্দা সত্য বলতে থাকে, এমন কি আল্লাহ তাআলার নিকট সিদ্দিক অর্থাৎ অনেক বেশি সত্যবাদী বলে গণ্য হয়। পক্ষান্তরে মিথ্যা গুনাহের দিকে নিয়ে যায় এবং গুনাহ জাহান্নামের দিকে নিয়ে যায়, এবং নির্দ্বিধায় বান্দা মিথ্যা বলতে থাকে, এমন কি আল্লাহ তাবারক তাআলার নিকট কাজ্জাব অর্থাৎ অনেক বড় মিথ্যুক বলে গণ্য হয়ে থাকে। তো অনুমান করুন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর পদ্ধতিতে আমাদের পথ প্রদর্শন করেন, যে যা সত্য রয়েছে তা বান্দাকে নেকির দিকে নিয়ে আসে এবং নেকি বান্দাকে জান্নাতের দিকে নিয়ে আসে। তার বিপরীত যে ব্যক্তি মিথ্যায় অভ্যস্ত থাকে সে বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হতেই থাকে এবং এই গুনাহ যে রয়েছে তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তো মিথ্যা জাহান্নামে যাওয়ার মাধ্যম হলো, আর সত্য এটা জান্নাতে যাওয়ার উপকরণ হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে মুবারাকায় ইরশাদ করেছেন, স্বীয় স্বপ্ন সম্পর্কে আলোচনা করেছেন স্পষ্ট যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্ন সম্পর্কে বর্ণনা করবেন তা ওয়াহির সমতুল্য হয়ে থাকে, সেটা হক ও সত্য হয়ে থাকে। তো নিজ এই স্বপ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে এক ব্যক্তি আমার নিকট এলো এবং বলল, চলুন। আমি তার সাথে চলতে থাকি। আমি দুজন লোক দেখি, তাদের মাঝে একজন দাঁড়ানো, অন্যজন উপবিষ্ট ছিল। দণ্ডায়মান ব্যক্তির হাতে লোহার জম্বুর অর্থাৎ প্লাস ছিল, যার দ্বারা উপবিষ্ট ব্যক্তির এক চোয়ালে ঢুকিয়ে দ্রিবা পর্যন্ত ছিঁড়ে দেয়, পুনরায় জম্বুর বের করে অন্য চোয়ালের দিকে আসে এবং সেটা ঢুকিয়ে টেনে দ্রিবা পর্যন্ত নিয়ে যায়। এই সময়ের মধ্যে পূর্বের যে চোয়াল ছিল তার ক্ষত স্থান ভরে নিজ পূর্বের অবস্থায় চলে আসে। পুনরায় ওই ব্যক্তি এদিকে আসে ও তার এই চোয়ালকে ছিঁড়তে ছিঁড়তে পিছনের দিকে নিয়ে আসে। তো আমি ওই ব্যক্তি যে আমাকে এখানে নিয়ে এসেছিল তাকে জিজ্ঞাসা করে, এরা কে এবং এটি কিসের পরিণাম? সে বলল, এরা মিথ্যুক ব্যক্তি, তাকে কিয়ামত পর্যন্ত কবরের মাঝে এ শাস্তি চলতে থাকবে। আলামান ওয়াল হাফিজ কত বড় এই শাস্তি যে মিথ্যা কথা বলবে তাকে এই ধরনের আযাবের মধ্যে পতিত করা হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদের সর্বদা সত্য বলার তৌফিক দান করুক। আমরা এই বিষয়কে অত্যন্ত ঘৃণা করি যে কেউ অন্যকে মুনাফিক বলে। আমাদের কেউ মুনাফিক বলে নিঃসন্দেহে আমাদের বিষণ্ণতা অনুভব হয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের কিছু নিদর্শন এই বয়ান করেছেন। প্রথমত এটা বুঝে নিন যে যারা মুনাফিক হয়ে থাকে, এক মুনাফিক তো সে হয়ে থাকে যাকে মুনাফিকে ইতিকাদি বলা হয়। নিফাকের অর্থ হলো যে আপনি যা প্রকাশ করছেন আপনার অন্তরের মধ্যে সেই বিষয় নেই। বাহ্যিক ও আভ্যন্তরীণ এক অন্যের বিপরীত হলে তো সেটাকে মুনাফিকাত, সেটাকে নিফাক বলা হয়ে থাকে। এক মুনাফিক সে হয় যাকে মুনাফিকে ইতিকাদি বলা হয়, যে তার যে আকীদা হয়ে থাকে অন্তরে অন্য কিছু হয়ে থাকে এবং মুখ দ্বারা অন্য কিছু প্রকাশ করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন যে মুনাফিক ছিল সে ব্যক্তি কাফের ছিল, কেননা সে ইসলামকে মনে প্রাণে গ্রহণ করত না, শুধু মুখ দ্বারা প্রকাশ করত। পরবর্তী সময়ে এমন বহু সংখ্যক লোক এসেছে যে যাদের অন্তরের মধ্যে যে প্রকৃত ইসলাম হওয়া উচিত, যে সঠিক আকীদা হওয়া উচিত, তা কখনো ছিল না। সে মুখ দ্বারা তো যাই হোক সঠিক আকীদা প্রকাশ করে দিত, কিন্তু অন্তরের মধ্যে সঠিক আকীদা ছিল না। এখন যেমন আকীদা হবে সেই অনুযায়ী নিফাকের তাদের উপর হুকুম লাগবে। নিফাকের যে দ্বিতীয় প্রকার হয়ে থাকে সেটাকে নিফাকে আমলি বলা হয়, অর্থাৎ এমন নিফাক, এমন মুনাফিকাত যা বান্দার আমলের মধ্যে পাওয়া যায়, অর্থাৎ সেই দাবি ইসলামের করে থাকে, দাবি আল্লাহ তাবারক তাআলার বান্দা হওয়ার করে থাকে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম হওয়ার করে থাকে, কিন্তু তার যে আমল রয়েছে তা তার বিপরীত হয়ে থাকে। তো এমন যে কর্মসমূহ রয়েছে সেগুলোকে নিফাকে আমলি বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিদের উদ্দেশ্যে এটা ইরশাদ করেছেন যে মুনাফিকদের তিনটি আলামত রয়েছে, তিনটা তাদের নিদর্শন রয়েছে, তিনটা তাদের মধ্যে বিষয় রয়েছে যা তাদের ব্যাপারে প্রমাণ প্রদান করেন যে তাদের মাঝে নিফাক বিদ্যমান আছে। বলেছেন মুনাফিকের তিনটা নিদর্শন রয়েছে। নাম্বার 1, কথা বললে মিথ্যা বলে।
যখন প্রতিশ্রুতি দেয় সম্পূর্ণ করে না, যখন তার নিকট আমানত রাখা হয় তখন তার মাঝে খেয়ানত করবে। কিছু রেওয়ায়েতের মাঝে এই শব্দগুলো রয়েছে যে যদিও বা সে নামাজ পড়ে, রোজা রেখে থাকে এবং নিজেকে মুসলমান বলে দাবি করে, যদি এই বিষয়াদি তার মাঝে পাওয়া যায় তো নিফাকে আমলি তার মাঝে পাওয়া গেল, মুনাফিকের নিদর্শন তার মাঝে পাওয়া গেল। আমরা যদিও বা নিজ থেকে কাউকে মুনাফিক বলতে পারবো না, কারো ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো না, কিন্তু প্রত্যেক ব্যক্তিকে এ ব্যাপারে চিন্তা করা উচিত যে আমার মাঝে তো এই বিষয়াদি পাওয়া যায় না। প্রথম বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করেছেন যে সে কথোপকথন করলে তো মিথ্যা বলবে, কথা বললে মিথ্যা বলবে, এবং উলামা এটা ইরশাদ করেন যে এর উদ্দেশ্য যে সে মিথ্যা বলার ক্ষেত্রে সীমালঙ্ঘন করবে, অধিকাংশ সময় সে মিথ্যা বলতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান, তাদের অভ্যাস ছিল যে মিথ্যা থেকে বেঁচে থাকতেন, মিথ্যা থেকে দূরে অবস্থান করতেন। এক হাদিসে মুবারকার অনুযায়ী যখন বান্দা মিথ্যা বলে থাকে তো তার মিথ্যার গন্ধের কারণে, মিথ্যার দুর্গন্ধের কারণে ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়, অর্থাৎ মিথ্যা কতনকারীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়। এখন যেহেতু আমাদের যা অভ্যাসে আছে, আমাদের যে পরিবেশ আছে, আমাদের যে সমাজ আছে, এর মাঝে যেহেতু অনেক বেশি মিথ্যা প্রচলিত, এর কারণে আমাদের এই নাক বন্ধ হয়ে আছে, যার ফলে আমরা দুর্গন্ধ অনুভব করি না। আর সম্ভাবনা রয়েছে যে এখানে গন্ধ দ্বারা উদ্দেশ্য, দুর্গন্ধ দ্বারা উদ্দেশ্য এটা অভ্যন্তরীণ বিষয়, যে এর যে অভিশাপ রয়েছে এর কারণে ফেরেশতা দূরে চলে যেতে থাকে। বলা বহুল্য এটা অনেক বড় শাস্তি বান্দার জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মাসুম ফেরেশতা তার থেকে দূরে হয়ে যাবে। এক হাদিসে মুবারকা আছে, যে সত্যের উপর থাকা সত্ত্বেও ঝগড়া করবে না, আমি তার জন্য জান্নাতের কিনারায় একটি ঘরের জামানত দিচ্ছি, এবং মিথ্যা বর্জনকারীকে জান্নাতের মধ্যখানে একটি ঘরের জামানত দিচ্ছি। অর্থাৎ যে ন্যায়ের উপর আছে এতদা সত্ত্বেও ঝগড়া না করার জন্য, সে ঝগড়া বন্ধ করার জন্য নিজ সীমা থেকে অব্যাহতি পেতে যে কোনো পদ্ধতিতে ঝগড়া বন্ধ করে থাকে, তো তার ব্যাপারে বলা হয়েছে যে জান্নাতের কিনারায় তার জন্য একটি ঘরের জামানত দিচ্ছি, এবং মিথ্যাকে যে বর্জন করবে তাকে মাঝখানেই সেন্ট্রাল যে জায়গা থাকে, এক বাসস্থান, একটি ঘরের জামানত দিচ্ছি। ঘর দ্বারা উদ্দেশ্য সেখানে অট্টালিকা থাকবে, যে বড় বড় অট্টালিকা তাকে দেওয়া হবে যে মিথ্যা বলা পরিহার করবে, যদিও বা সে রসিকতা করতে গিয়ে মিথ্যা বলে, এবং উত্তম চরিত্রবানদের জান্নাতের উচ্চ মর্যাদা সম্পূর্ণ একটি ঘরের জামানত দিচ্ছি। অর্থাৎ উত্তম চরিত্র হবে, চরিত্রকে উত্তম রূপে ধারণ করে থাকবে, তো জান্নাতের উচ্চ মর্যাদা পাবে। কিন্তু আমাদের বিষয় এখানে এটা যে মধ্যখানে থাকা বিষয়, যে মিথ্যাকে পরিহার করবে, জান্নাতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ঘরের জিম্মাদার হয়েছেন। পাশাপাশি এটাও ইরশাদ করে দিয়েছেন যদিও বা সেই রসিকতা করতে গিয়ে মিথ্যা কথা বলে থাকে, অর্থাৎ রসিকতা করার মাধ্যমে উপহাস করে বলাও যেন ছেড়ে দেয়। আজ আমাদের মাঝে অনেক বড় শঙ্কা রয়েছে যে যারা মিথ্যা বলে থাকে এবং যখন তাকে বোঝানো হয় তখন সে বলে থাকে যে রসিকতা করছি। স্মরণ রাখবেন যে রসিকতার মধ্যে মিথ্যা মিথ্যাই হয়ে থাকে, রসিকতার মাঝেও মিথ্যা বলা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও আনন্দমূলক উক্তি করতেন, কিন্তু হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের আনন্দের উক্তির ব্যাপারটি দুটি বিষয় অত্যন্ত মনোযোগ আকর্ষণ, চিন্তা করার মতো, মুখস্থ করার মতো। প্রথমত এটা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মুবারাকার মাঝে আমোদের অধ্যায় ছিল, কিন্তু অনেক কম। এমন নয় যে সর্বসাধারণের ন্যায় এটা হতে থাকে, মাঝে মধ্যে প্রকাশ পেত। হ্যাঁ, চেহারায় মুবারাকার মাঝে মুচকি হাসি থাকত, মৃদু হাসি প্রকাশ পেত, এবং তিনি অতি উৎফুল্লতার সাথে হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে মানুষদের সাথে সাক্ষাৎ করতেন। কিন্তু আনন্দ করা এটা অনেক কম তার জীবনীতে পাওয়া যায়। দ্বিতীয়ত এই যে আনন্দ উক্তি যেটা ছিল সেটাতে মিথ্যার অবকাশ ছিল না, যে বিষয় ইরশাদ করতেন তা সত্য বলেই ইরশাদ করতেন। যেমন প্রসিদ্ধ ঘটনা, যে মহিলা ছিল তিনি বারগাহে রিসালাতে উপস্থিত হলেন, বৃদ্ধা মহিলা ছিল, আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করায়। তিনি বললেন যে কোনো বৃদ্ধা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এটা আনন্দ করলেন কিন্তু সত্য বলেছেন। সে চিন্তিত হয়ে গেল, তো তাকে বলে দিলেন, তার সমীপে বললেন যে জান্নাতের মধ্যে যেই প্রবেশ করবে সে যুবক হয়ে প্রবেশ করবে, এই জন্য যদি তুমি জান্নাতে প্রবেশ করে নাও, অর্থাৎ ব্যাখ্যার মাঝে লিপিবদ্ধ আছে যে জান্নাতে প্রবেশ করলে তো যুবতী হয়েই প্রবেশ করবে। তো আনন্দিত করলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দেখুন এর মধ্যে কোনো ধরনের
মিথ্যা ছিল না। এক ব্যক্তি উপস্থিত হলেন যে আমাকে উট দান করুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাকে উটনির বাচ্চার উপর বসাবো। তখন সে বলল, আমি উটনির বাচ্চা নিয়ে কি করব? তো তিনি বললেন, যা উট হয়ে থাকে সেটা তো উটনির বাচ্চাই হয়। তো আনন্দ করলেন, কিন্তু সত্য এবং সঠিক বর্ণনা করেছেন, তার মাঝে মিথ্যা বলেন নাই। আমাদের এখানে এই বিষয়টা প্রচলন যে আমি রসিকতা করছি আর রসিকতাবশত মিথ্যা বলছি, তবে এমনটা করাও জায়েজ নাই, বরং রসিকতার মধ্যেও মৃত্যুক ব্যক্তিদের জন্যও এই শাস্তির কথা এসেছে যে তাকে জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করা হবে। যে রসিকতার কারণে মানুষের সম্মুখে মিথ্যা বলবে, মানুষদেরকে হাসানোর জন্য মিথ্যা বলবে, যেমনিভাবে মিথ্যা বলা এটা অনেক বড় গুনাহ, ঠিক তেমনি মিথ্যা সাক্ষ্য প্রদান করা, অর্থাৎ এমন সাক্ষ্য যার মধ্যে সত্যতা নেই, মিথ্যা বলা সাক্ষ্য প্রদানের জন্য, এটাও অনেক বড় গুনাহ। এবং মিথ্যা সাক্ষ্যর এক অনেক বড় উদ্দেশ্য হয়ে থাকে তা মানুষের সন্তুষ্টি অর্জন করা বা মানুষের মাল ভোগ করা, এটা উদ্দেশ্য হয়ে থাকে। কোরআনে পাকে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়াতুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। এবং পরস্পর একে অন্যের সম্পদ নাহকভাবে গ্রাস করো না, এবং বিচারকের নিকট তাদের মোকদ্দমা এই জন্য পৌঁছাবে যাতে লোকদের কিছু ধন সম্পদ অবৈধভাবে জেনে বুঝে ভোগ করতে পারে। তো এ থেকে বোঝা গেল যে মিথ্যা সাক্ষ্য, মিথ্যা উকিল, মিথ্যা মামলার অনুসরণ ও চেষ্টা করা এসব কিছুর প্রাপ্তমাল হারাম। মিথ্যা বলবো তো মিথ্যা বলার কারণে যে সম্পদ অর্জিত হবে, যে উপার্জন হবে, সেটাকে বলা হয়েছে যে অবৈধ সম্পদকে খাওয়া হয় তো নাজায়েজ ও হারাম পন্থায় খাওয়া হবে। এমনিভাবে এক হাদিসে মুবারাকায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আলা উনাব্বিউকুম বি আকবরিল কাবাইর, যে আমি কি তোমাদের বড় বড় গুনাহের ব্যাপারে অবগত করব না? অতঃপর এটার পর তিনি ইরশাদ করলেন আল ইশরাকু বিল্লাহ, যে আল্লাহ তাবারক তাআলার সাথে কাউকে শরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্য হওয়া। এরপর তিনি ইরশাদ করলেন মিথ্যা সাক্ষ্য, এবং এটা বারবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতে থাকেন। তো মিথ্যা সাক্ষ্যকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় গুনাহ বলে সাব্যস্ত করেন। আরেকটি হাদিসে মুবারাকা রয়েছে, হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কবিরা গুনাহ এগুলো: আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করা, মা বাবার অবাধ্য হওয়া, অন্যায়ভাবে কাউকে হত্যা করা এবং মিথ্যা সাক্ষ্য প্রদান করা, এসব কিছুই বড় বড় গুনাহ। অন্য একটি হাদিসে মুবারাকায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মিথ্যা সাক্ষীর কদম নাড়াতেও পারবে না যে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম অবধারিত করে দিবে, অর্থাৎ কিয়ামতের দিন তার কদম নাড়াতেও পারবে না। এর পূর্বেই তার জন্য জাহান্নামের ফয়সালা করে দেয়া হবে, জাহান্নামকে তার জন্য ওয়াজিব করে দেওয়া হবে। হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এমন সাক্ষ্য দিল যার কারণে কোনো মুসলমান ব্যক্তির সম্পদ বিনষ্ট হয়ে যায় অথবা কারো রক্ত প্রবাহিত করা হয়, সে ব্যক্তি নিজের জন্য জাহান্নামের আযাব ওয়াজিব করে নিল। এমনিভাবে বহু সংখ্যক ঘটনা বর্ণিত আছে যাতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষ্যতে যে লাঞ্ছনা রয়েছে তা বর্ণনা করেছেন। তো আল্লাহ তাবারক তাআলার পছন্দনীয় বান্দা, প্রিয় বান্দা সেই যে না মিথ্যা সাক্ষ্য প্রদান করে এবং না মিথ্যা বলে থাকে। এবং এ বিষয়ে আমি এর আগে বয়ান করেছি, প্রথমে শুরুর দিকে বলে দিয়েছি যে এক তো শরীয়তের মোতাবেক, শরীয়তের অনুযায়ী যে যতটাই আসমানি ধর্ম এসেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন, প্রত্যেক ধর্মের মধ্যে মিথ্যাকে এমনিতে অপছন্দ করা হয়েছে, কিন্তু পাশাপাশি বিবেকের দিক দিয়েও সঠিক জ্ঞানের অধিকারী ব্যক্তিবর্গও এ বিষয়ে অবগত যে মিথ্যা এটা অত্যন্ত অপছন্দনীয় এবং ঘৃণিত বিষয়। যদি কেউ সম্মানিত হয় এবং নিকটস্থ কোনো ব্যক্তিকে, নিজের কোনো পরিচিত ব্যক্তিকে অথবা কেউ তার উপর ভরসা করে থাকে, সে তাকে মিথ্যা বলে থাকে, পরবর্তীতে তার সামনে এটা প্রকাশ পেয়ে যায় যে তাকে মিথ্যা বলা হয়েছে, তো যে ইজ্জত, যে সম্মান তার অন্তরের মধ্যে হয়ে থাকে তা সম্পূর্ণরূপে শেষ হয়ে থাকে এবং চলে যায়। তো এই জন্য নিজ সম্মানকে সুরক্ষিত রাখার জন্য আল্লাহ তাবারক তাআলাকে ভয়ের মাধ্যমে, পবিত্র শরীয়তের হুকুমকে বাস্তবায়ন করার মাধ্যমে
মিথ্যা বলা থেকে বেঁচে থাকা উচিত এবং ওই ব্যক্তিরা যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে থাকে তাদেরও এ থেকে ভয় পাওয়া উচিত যে কত বড় শাস্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে সেই নিজের কদমও নাড়াতে পারবে না, এর পূর্বেই তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেওয়া হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য থেকে বাঁচার তৌফিক দান করুক। দশম বৈশিষ্ট্য বর্ণনা করেন এই জায়গার মাঝে, তা এটা বর্ণনা করেন যখন সে কোনো বাতিল ও অহেতুক কাজের পাশ দিয়ে অতিক্রম করে তো নিজ সম্মান বজায় রেখে সেখান থেকে অতিক্রম করে নেয়। অর্থাৎ না তো ওই ব্যক্তিদের নিকট বসে এবং না তাদের সাথে মিলিত হয়, বরং নিজ সম্মানকে বজায় রেখে সেখান থেকে সামনে চলে যায়, অযথা ও অহেতুক বিষয়ে সেই জড়িত হয় না। কোরআনে পাকের অন্য এক জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল মুমিনুনে ওই মুসলমানদের সম্পর্কে যারা কামিয়াব হয়েছে, যারা জান্নাতুল ফেরদৌসের ওয়ারিশ রয়েছে, তাদের সম্পর্কে কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে তাদের মাঝে এই বিষয় পাওয়া যায়। তা থেকে একটি বৈশিষ্ট্য এটা বর্ণনা করেন। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল মুমিনুনে ইরশাদ করেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে নিশ্চয় মুমিন সফলকাম হয়েছে। কেমন মুমিন? যে নিজ নামাজের মাঝে বিনীত ও নম্র হয়, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং যারা কোনো অহেতুক বিষয়ের দিকে ভ্রুক্ষেপ অর্থাৎ দৃষ্টিপাত করে না। তো সফলতা অর্জনকারী ব্যক্তিবর্গ, জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকার লাভকারী ব্যক্তিবর্গ, তাদের একটি বৈশিষ্ট্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা বর্ণনা করেছেন যে তারা অহেতুক ও অযথা বিষয়ের মাঝে লিপ্ত হয় না, সেগুলো থেকে বিরত থাকে। এবং এ বিষয়টি আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল ফুরকানের মাঝেও ইরশাদ করেছেন যে রহমানের বান্দা, বিশেষ বান্দা সেই যে কোনো অবৈধ ও অহেতুক বিষয়ের পাশ দিয়ে অতিক্রম করে তো নিজ সম্মানকে বজায় রেখে সেখান থেকে সামনে অগ্রসর হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকেও অযথা ও অহেতুক বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং যেসব করণীয় কাজ সেগুলো করার তৌফিক দান করুক। যে বান্দা যদি নিজেকে এমন কাজের মধ্যে ব্যস্ত করে নেয় যেগুলোর মাধ্যমে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করবে, তো তাকে এমন অহেতুক বিষয়ের দিকে ভ্রুক্ষেপ করার প্রয়োজনই পড়বে না, এর দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজনই পড়বে না। জান্নাতবাসী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করে নেবে তো জান্নাতের মধ্যে সেখানে কোনো ধরনের কোনো দুঃখ নেই, কোনো পেরেশানি সেখানের মধ্যে নেই। কিন্তু জান্নাতবাসীরাও জান্নাতের মধ্যে যে বিষয়ে তাদের আফসোস হবে তা এটা হবে যে দুনিয়ায় যে নিঃশ্বাসগুলো আমাদের নষ্ট হয়েছে, যে সময় আমাদের নষ্ট হয়েছে, যদি ওই সময়গুলো আমাদের নষ্ট না হতো, আমরা ওই সময়ের মাঝে নেকি করে নিতাম, তো আজ জান্নাতে আরও উচ্চ মর্যাদা ও সম্মান আমাদের অর্জন হয়ে যেত, সেখানে আরও উচ্চ মর্যাদায় আমরা অধিষ্ঠিত হতাম। কিন্তু সে সময়কে আমরা অন্য কাজে ব্যয় করে দিয়েছি, তো এখন ওই মর্যাদাকে আমরা পাই নাই। তো এখন যারা অহেতুক ও অযথা আড্ডার মধ্যে বসে থাকে, অহেতুক কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকে, তো তাদের সেটার পরিণাম এটা বের হয়ে থাকে যে যদি তারা কিয়ামতে কামিয়াব হয়েও যায় তো পরে জান্নাতের মাঝে এই বিষয়ে অনুশোচনা হবে। আমাদের বর্তমান সময়ে তো অহেতুক ও অযথা বিষয়ের জন্য বহু সংখ্যক সরঞ্জাম আবিষ্কার হয়ে গেছে। আমাদের অনেক বড় সংখ্যা সৎ সুশীল নেক মুত্তাকি ব্যক্তি হয়ে থাকে, কিন্তু এই অহেতুক ও অযথা কাজের মাঝে লিপ্ত হয়ে থাকে। তো কেউ ফেসবুকে ব্যস্ত থাকে, কেউ হোয়াটসঅ্যাপে ব্যস্ত থাকে, তো কেউ ইউটিউবের মধ্যে ব্যস্ত থাকে, অর্থাৎ অহেতুক ও অযথা কাজের মাঝে লেগে থাকে। অথচ মুমিনের শান হলো এটা যে অহেতুক ও অযথা কাজ থেকে নিজ সম্মানকে বাঁচানোর জন্য সামনে অগ্রসর হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে নিজ সময়ের মূল্য দেওয়ার তৌফিক দান করুক এবং ওই কাজ করার তৌফিক দান করুক যার উপর আমাদের রব আজ্জা ওয়া জাল সন্তুষ্ট হয়ে যায়। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী পর্ব নিয়ে আবারও উপস্থিত হব। রব তাবারক ওয়া তাআলা আমাদের এই বলা এই শ্রবণ করার নিজ দরবারে কবুল করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইবাদতে মশগুল মুখে জারি তসবিহ, সিজদায় পড়ে আছে রবে